আসসালামু আলাইকুম, আমি নাসরিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে আমি বেসিক স্টিচগুলোর সাথে একটা গ্রানি স্কোয়ার করে দেখাবো। এটা সবচেয়ে সোজা গ্রানি স্কোয়ার। আজকে আমি 3.5 হুক দিয়ে কাজ করব, একটু মোটা সুতায়, যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। আগেরও একটি ভিডিও দিয়েছিলাম, সেটা একটু দূরে হয়েছে, সেই জন্য আরেকটা ভিডিও করছি আজকে, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি একটা সামারিয়ান নিয়েছি, একটু মোটা টাইপের। আমি যারা নতুন কাজ শিখেন তাদেরকে বলি যে একটু মোটা সুতায় বা উলে এবং বড় হুকে কাজ শিখতে, তাতে কাজটা শিখতে সহজ হয়। এভাবে একটা স্লিপ নট দেব, এরকম করে হাতে ধরে দু আঙ্গুলে এভাবে মাঝখান থেকে টেনে নিলে একটা স্লিপ নট হয়ে যাবে। তাহলে একটা স্লিপ নট দেই, তারপর কয়েকটি চেইন করে নেব। চেইন করে নেব। আমাদের চেইন হয়ে গেল। এবার আমরা আরো কয়েকটি চেইন করে তার মধ্যে সিঙ্গেল ক্রশে করব। সিঙ্গেল ক্রশে করার সময় প্রথম চেইনটা বাদ দিয়ে হুক আমরা দ্বিতীয় চেইনের মধ্যে দিয়ে সুতাটাকে টেনে নেব। তারপর দুটো হুকের মধ্যে দুটো প্যাচ আসবে, দুটো প্যাচকে আমরা একটা করে নেব। এভাবে পরের চেইনে আবার দিয়ে হুক দিয়ে আমরা সুতা টেনে নিব, টেনে দুটোকে একটা করে নেব। এভাবে প্রতিটা চেইনের মধ্যে আমরা হুকটা ঢুকিয়ে সুতা টেনে দুটোকে একটা করে নিলেই আমাদের সিঙ্গেল ক্রশে হয়ে যাবে। এভাবে প্রতিটা চেইনের মধ্যে আমরা হুক দিব, দিয়ে সুতা টেনে, এখানে দুইটা সুতা হবে, আমরা সেটাকে টেনে একটা করে ফেলব। আবার চেইনের মধ্যে দিয়ে হুক দিয়ে সুতা টেনে এই যে দুইটা প্যাচ, সেই প্যাচগুলোকে একটা করে নেব। এভাবে শেষ পর্যন্ত করে নেব। শুধু যে স্লিপ নটটা দিয়েছিলাম সেটা রয়ে যাবে, সেটাতে আমরা কোনো কাজ করব না। এভাবে আমরা শেষ করে ফেলব। হয়ে গেল আমাদের সিঙ্গেল ক্রশ। বাড়তি সুতাটা কেটে ফেলছি।
আমি বারবারই চেইন করে দেখাচ্ছি, তাহলে যাদের স্লিপ নট এবং চেইন করতে সমস্যা হয় তাদের জন্য উপকার হবে। এইভাবে করে টেনে নিয়ে হুকটা আমরা সুতার মধ্যে একটু এমনভাবে রাখবো যেন হুকটা আমাদের খুব টাইট না হয়ে যায়, আমরা কাজ করার সময় টেনে এনে কাজ করতে পারি। এভাবে আমি কয়েকটা চেইন করে নিলাম। এবার আমরা হাফ ডাবল ক্রশে করব, দুটা চেইন বাদ দিয়ে তৃতীয় চেইনের মধ্যে হুক দিয়ে কাজ করব। তার আগে আমরা হুকের মধ্যে এখান থেকে আরেকটা প্যাচ দিয়ে নিব। এবার তৃতীয় চেইনের মধ্যে দিয়ে সুতা টেনে আনবো, টেনে এবার আমাদের হুকের মধ্যে 3টা প্যাচ হবে, তিনোটাকে আমরা টেনে নিব। এভাবে পরের চেইনে দিব, আবার হুকে 3টা প্যাচ হবে, তিনোটাকে আমরা একবারে টেনে নিয়ে আসবো। প্রতিটা চেইনের মধ্যে আমরা এভাবে করে নিব। এই যেভাবে সুতা প্যাচ দিলাম হুকে, এই চেইনের মধ্যে দিলাম, দিয়ে এভাবে সুতাটাকে টেনে নিয়ে আসবো, টেনে তিনোটাকে একবারে টেনে নিব। এটা হবে আমাদের হাফ ডাবল ক্রশে। এবার শেষ ঘরটাতেও আমরা করে নিব। এবার তিনোটা টেনে নিয়ে আসলে আমাদের হাফ ডাবল ক্রশে হয়ে যাবে। এবার সুতাটা কেটে নেব। আমাদের হাফ ডাবল ক্রশে হয়ে গেল। এটা হচ্ছে সিঙ্গেল ক্রশে, এটা হাফ ডাবল ক্রশে। এবার আমরা ডাবল ক্রশে করব। তেরোটার মতো চেইন করেছি। এবার আমরা এখানে 3টা চেইন বাদ দিব, 3টা চেইন বাদ দিয়ে হুক চতুর্থ চেইনে নিয়ে তারপর কাজ করব। তাহলে একটা প্যাচ দিব, তারপর 1 2 3 চতুর্থ চেইনের মধ্যে আমরা হুক দিব, সুতাটাকে টেনে নিয়ে আসব। তারপরে এখন আমাদের সেই 3টা প্যাচই হয়েছে, তবে আমরা এখন ডাবল ক্রশে করব। যখন প্রথমে এই দুইটাকে নিব, তারপর এই দুইটাকে, হয়ে গেল আমাদের ডাবল ক্রশ। আবার সুতা প্যাচ দিলাম, আবার চেইনের মধ্যে দিলাম, দিয়ে প্রথমে এই দুইটা, আবার এই দুইটা। প্রতিটা চেইনের মধ্যে এভাবে আমরা হুক দিয়ে সুতা টেনে নিব। প্রথমে এই দুইটা, তারপরে এই দুইটা। এই যে দুইটাকে টেনে নিব, তারপরে এই দুইটাকে।
প্রতিটা চেনের মধ্যেই আমরা দেবার আগে হুকে একটা প্যাচ দিয়ে নিব, তারপর আবার টেনে আনবো যখন সুতাটা, তখন আমাদের 3টা প্যাচ হয়ে যাবে। এবার দুটো প্যাচকে টেনে নিয়ে আবার দুটো প্যাচকে টেনে নেব। এই যে এবার শেষ ঘরটা হয়ে গেছে আমার শেষ। আমরা এই ঘরে স্লিপ নটের ঘরে কোনো কাজ করব না। ডাবল ক্রোশে হয়ে গেল। আরেকটা আছে সেটা ট্রিপল ক্রোশে, ওটাও করে দেখাই। চোদ্দোটা চেইন করলাম। এইবার আমরা ট্রিপল ক্রোশে করার সময় 4টা চেইনকে বাদ দিয়ে পঞ্চম চেইনের মধ্যে হুক দিয়ে কাজ করব। তাহলে প্রথম 1 2 3 4 হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে এভাবে পঞ্চম ঘরের মধ্যে হুক দিয়ে সুতা টেনে, হুকের মধ্যে আমরা দুটো প্যাচ দিব, মানে ট্রিপল ক্রোশে করব। তাহলে পঞ্চম ঘরে দিয়ে টেনে নিয়ে আসবো। এবার আমাদের হুকের মধ্যে 4টা প্যাচ হবে। তাহলে আমরা প্রথমে দুটো প্যাচকে টেনে নিব, তারপর 3টে থেকে আবার দুটোকে, এবার আবার দুটোকে, এভাবে আবার প্রথমে এই দুটোকে, তারপর আবার দুটোকে, আবার দুটোকে। তাহলে আমাদের এরকম হবে আমাদের ট্রিপল ক্রোশে বা ট্রিপল ক্রোশে, যেটাই বলি। এভাবে নিলাম, চেনটাতে দিব, দিয়ে এই প্রথমে এই দুটোকে টেনে নিব, তারপর আবার দুটোকে টেনে নিব, এবার বাকি দুটোকেও টেনে নিব এভাবে। আবার প্রতিটা ঘরেই এভাবে আমরা ট্রিপল ক্রোশে করে নিব। প্রথমে দুটো, তারপর দুটো, আবার এই দুটো। এরকম হবে দেখতে। একটু বড় বড় ফাঁক ফাঁক করে করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে লিখতে পারেন, ইনশাল্লাহ আমি জানলে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। শেষ হয়ে গেল। এই বেসিক স্টিচগুলো আপনারা একবার আয়ত্তে নিয়ে আসলে ইনশাল্লাহ সব ধরনের কাজগুলোই করতে পারবেন।
হয়ে গেল আমাদের সবগুলো স্টিচ। এবার আমরা এই গ্র্যানি স্কোয়ারটা কি করে করে সেটা একটু দেখায় দেব। প্রথমেই একটা এবার আমি এখানে ম্যাজিক রিংয়ে কাজ করব। চেইন করে রিং না করে আমি ম্যাজিক রিংয়ে কাজ করছি, যাতে আপনারা ম্যাজিক রিংটাও কি করে করে দেখতে পারেন। এইভাবে হাতের মধ্যে আমি পেঁচিয়ে নিলাম, এইভাবে ক্রস হবে। ক্রস হওয়ার পর আমরা এইভাবে সুতা টেনে নিয়ে আসবো না, আমরা এভাবে সুতা টেনে হুকের মধ্যে দিয়ে এইভাবে ধরব। এই আঙ্গুলের মাঝখানে রেখে যদি আমরা এইভাবে টেনে ধরি আর এইখানে ধরে নিই, তাইলে আমরা চেইনটা করতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে একটা চেইন করলে এটা আমার লক হয়ে যাবে। এভাবে আবার করছি, এইভাবে আঙ্গুলের সুতোকে পেঁচিয়ে এইখানে ভিতর দিয়ে দিয়ে এইভাবে টেনে নিব। হুকের মধ্যে দিয়ে টেনে নিলে আমার কাজ করতে সুবিধা হবে। আমি এবার এখানে চেপে ধরে একটা রিং করে চেইন করে নিব। ব্যাস হয়ে গেল আমার ম্যাজিক। এবার আমি এখানে 3টা চেইন করব। আমি এটা একটা সামারিয়ান নিয়েছি, 2.5 নাম্বার কাটা নিয়েছি। এবার আমি আর 2টো ডাবল ক্রোশে করব। এভাবে 2টা আবার দেব, একটা প্যাচ দিয়ে রিংয়ের মধ্যে দিয়ে আমার চেইনটা সহ আমার 3টা ডাবল ক্রোশে হবে। এবার আমি এখানে 2টা চেইন দিব, দিয়ে আবার 3টা ডাবল ক্রোশে করব। আবার 2টা চেইন দিব, আবার 3টা ডাবল ক্রোশে করব। তাহলে 3টা ঘর হয়ে গেল। আবার 2টা চেইন দিব, আবার 3টা ডাবল ক্রোশে করব। এবার আমরা এই সুতাটাকে এভাবে টেনে নিলে এটা ছোট হয়ে যাবে। এবার 2টা চেইন দিয়ে এই যে প্রথম যে চেইন দিয়ে আমরা শুরু করেছি তার 3 নাম্বারে এভাবে টেনে স্লিপ নট করে নেব। এভাবে আমাদের গ্র্যানি স্কোয়ারের মাঝখানটা হয়ে গেল। এবার আমরা পরের লাইনে যাওয়ার জন্য আমি এই ডাবল ক্রোশের চেইনগুলোর মধ্যে দিয়ে একটা স্লিপ নট দিয়ে এই ফাঁকার মধ্যে এসে আরেকটা স্লিপ নট দিয়ে উঠে যাব। এভাবে উঠলে আমার আর গিট্টু বা অন্য কিছু বোঝা যাবে না। এবার আমি আবার প্রথমেই যখন শুরু করব 3টা চেইন নিয়ে শুরু করব। 3টা চেইন নিয়ে শুরু করে এখানে ভিতরে 3টা ডাবল ক্রোশে করব। এবার আমি এখানে আবার 2টা চেইন দিব, দিয়ে এই ঘরের ভিতরেই আমি
আবার 2টা ডাবল ক্রোশে করব। তিনটা ডাবল ক্রোশে করব। এই ঘরটাতেই আমি 3টা ডাবল ক্রোশে করে 2টা চেইন দিয়েছি, আবার 3টা ডাবল ক্রোশে করেছি। এবার আমি আবার 2টা চেইন দিব, দিয়ে আবার এই ঘরটাতে চলে আসব, এসে 3টা ডাবল ক্রোশে করব প্রথমে। দুইটা চেইন দিব, দিয়ে 3টা ডাবল ক্রোশে করব। আবার 2টা চেইন দিব, দিয়ে আবার পরের এই ঘরটার মধ্যে এসে প্রথমে 3টা ডাবল ক্রোশে করব। তারপর 2টা চেইন দিব, তারপর 3টা ডাবল ক্রোশে করব। তারপর 2টা চেইন দিয়ে শেষ যে ঘরটা বাকি আছে তার মধ্যে আমরা আবার প্রথমে 3টা ডাবল ক্রোশে করব, আবার 3টা ডাবল ক্রোশে করব, তবে মাঝখানে 2টা চেইন দিব। চেইন দিয়ে এভাবে ডাবল ক্রোশে করব। এবার আমরা 2টা চেইন দিয়ে এই যে প্রথম যে 3টা চেইন আছে তার তৃতীয় নাম্বারটার মধ্যে দিয়ে একটা স্লিপ নট দিব। স্লিপ নট দিয়ে আমরা সেই আগের মতো করে ডাবল ক্রোশের উপরের চেইনগুলোর মধ্যে দিয়ে একটা একটা করে স্লিপ নট দিয়ে এইভাবে আমরা পরের ঘরে চলে আসব। তারপর আবার 3টা চেইন করব, করে 2টা ডাবল ক্রোশে করব। করে এটা কর্নারের এই ঘরগুলোতে এইভাবে করে প্রত্যেকটা ঘরে 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন, আবার 3টা ডাবল ক্রোশে হবে। তাহলে আমাদের কর্নারগুলো এভাবে করে উঠতে থাকবে। এবার আমরা 2টা চেইন দিব, 2টা চেইন দিয়ে পরের এই ফাঁকা ঘরটার মধ্যে আবার 3টা ডাবল ক্রোশে করব। আবার 2টা চেইন দিব, কর্নারের ঘরে চলে আসব, 3টা ডাবল ক্রোশে, দুইটা চেইন, আবার 3টা ডাবল ক্রোশ।
এইভাবে করলে আমাদের স্কোয়ার শেপটা এসে যাবে। দুইটা কোনা এদিকে উঠে গেল, আবার দুইটা চেইন দিব, আবার দুইটা চেইন, আবার কর্নারের ঘরে এসে তিনটা ডাবল ক্রোশে, দুইটা চেইন দিয়ে আবার তিনটা ডাবল ক্রোশে। দুইটা চেইন দিয়ে এই ফাঁকাতে আমি আবার তিনটা ডাবল ক্রোশে করে নেব। লাস্ট কর্নারটাতে এবার কাজ করব। দুইটা চেইন দিব, দুইটা চেইন দিয়ে এবার এই ফাঁকা ঘরটাতে আবার তিনটা ডাবল ক্রোশে করে নেব। এবার দুইটা চেইন দিয়ে এই লাইনটা শেষ হয়ে যাবে আমার, এই তৃতীয় চেইনের মধ্যে আমি দিয়ে টেনে নেব। হয়ে গেল আমার গ্র্যানি স্কোয়ারের বেজ। এই সহজ গ্র্যানি স্কোয়ারটা এভাবেই শুরু করতে হবে। এরপর আমরা প্রত্যেকটা এই ঘরগুলোতে আমরা এই ফাঁকা জায়গাটার মধ্যে আমরা তিনটা ডাবল ক্রোশে, দুইটা চেইন, তিনটা ডাবল ক্রোশে, এটা যখন এভাবে করব আমাদের এইভাবে স্কোয়ারটা বাড়তে থাকবে। আর এই ফাঁকা জায়গাগুলোতে আমরা দুইটা চেইন দিয়ে তিনটা ডাবল ক্রোশে, আবার দুইটা চেইন দিয়ে তিনটা ডাবল ক্রোশে দিয়ে তিনটা ডাবল ক্রোশের পর আবার দুইটা চেইন দিয়ে এই ঘরের মধ্যে আমরা তিনটা ডাবল ক্রোশে, দুইটা চেইন, তিনটা ডাবল ক্রোশে, এইরকম করে ঘুরতে থাকবো। আমি আরেক লাইন করে দেখাচ্ছি। এইভাবে আমি চেইনের মধ্যে দিয়ে এই ঘরে চলে আসলাম, তিনটা চেইন দিয়ে উঠব, উঠে দুইটা ডাবল ক্রোশে করব। চেইন আমার একটা ডাবল ক্রোশে ধরবো, দুইটা চেইন, আবার তিনটা ডাবল ক্রোশে। দুইটা চেইন। এইবার এখানে কিন্তু দুইটা ঘর আমার হয়েছে। এবার আমি দুটো ঘরেই আমি ডাবল ক্রোশে দিয়ে কাজ করব। প্রথম ঘরে প্রথমে আমি তিনটা ডাবল ক্রোশে করছি, দুইটা চেইন,
এই ফাঁকগুলোতে আমি এভাবে ডাবল ক্রোশে করে ভরাট করব। তারপরে 2টা চেইন দিব, আবার এই ঘরে চলে এসে প্রথমে 3টা ডাবল ক্রোশে, আবার 2টা চেইন, আবার 2টা চেইন দিয়ে আমি পরের ঘরেও 3টা ডাবল ক্রোশে করব। এভাবে আমি রিপিট করতে থাকব। এভাবেই করছি আমি।